আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। যৌক্তিক সময়ে হারি আমরা হাটে ভেঙে দেব জামায়াতের আমির। শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ, নেই কোনো আয়োজন। হাসিনা কিভাবে দেশে ঢোকে তাও আমরা দেখে নেব, রুমিন ফারহানা। ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তালিকা করবে আওয়ামী লীগ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যৌক্তিক সময়ে হারি আমরা হাটে ভেঙে দেব জামায়াতের আমির। বাংলাদেশের নির্বাচন কবে হতে পারে? নির্বাচনের জন্য এই সরকারের হাতে যৌক্তিক সময় কতটুকু? এমন প্রশ্নের জবাবে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যৌক্তিক সময়ে হারি আমরা হাটে ভেঙে দেব, দেরি করব না। শনিবার ২৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, আবেগবশত দু একটা কাজ হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না। আবেগের বশে অন্তর্বর্তী সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে। ২৪-এর বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন। এ সময় ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্বসভার সমস্ত সদস্যরা ও আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব। এছাড়া দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভক্ত নয়, ঐক্য হোক এ জাতির সৌন্দর্য ও শক্তির প্রতীক। শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ, নেই কোনো আয়োজন। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। গত প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকাকালে সাধারণত শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকতেন তার জন্মদিনে। সেখানে নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন। এছাড়া থাকতো নানা আয়োজন। দেশেও আওয়ামী লীগ পালন করত নানা আনুষ্ঠানিকতা। তবে এবারের জন্মদিনের চিত্র সম্পূর্ণ ভিন্ন, নেই কোনো আনুষ্ঠানিকতা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এখনও সেখানেই রয়েছেন। দলের নেতাকর্মীরাও পালিয়ে কিংবা আত্মগোপনে আছেন। আওয়ামী লীগ অনেকটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। ফলে কোথাও আওয়ামী লীগ সভাপতির জন্মদিনের কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি। ১৯৮১ সালের ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। ওই বছরেই ১৭ মে ৬ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরে আসেন তিনি। শেখ হাসিনা ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। টানা ৪ মেয়াদ ধরে ক্ষমতায় থাকাকালে তিনি স্বৈরাচারী শাসকের খেতাব পান। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। হাসিনা কিভাবে দেশে ঢোকে তাও আমরা দেখে নেব, রুমিন ফারহানা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশছাড়া করেছি, সেই আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে নস্যাৎ না হয়ে যায়। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। হাসিনা কিভাবে দেশে ঢোকে তাও আমরা দেখে নেব। ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তালিকা করবে আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। গত ৫ আগস্ট দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে পিটিয়ে হত্যা বা আহত করা হচ্ছে দীর্ঘদিন ক্ষমতা থাকা দলটির নেতাকর্মীদের। অনেকের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে লুটপাট। সরকার পতনের পর থেকে যেসব নেতাকর্মী নিহত বা আহত হয়েছেন
যাদের বাড়িঘর ভাঙচুর কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে সেই সব নেতাদের তালিকা করবে আওয়ামী লীগ। টানা 15 বছরের অধিক সময় ক্ষমতায় থাকা দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, আমাদের চেষ্টা চলছে। আমরা বিভিন্নভাবে বলেছি এবং এখনও বলি, সারা দেশে অসংখ্য নেতাকর্মী ক্ষতবিক্ষত হয়েছেন ও জীবন দিয়েছেন। সেই তালিকা আমাদের নেতাকর্মীরা প্রণয় করেছেন। অনেকের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর তালিকা ও মামলা করার কথা বলা হয়েছে। তারপরও অভিযোগ আসছে থানায় মামলা নিচ্ছে না, জিডি নিচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। কারণ যারা নেবে তারা তো মানসিকভাবে প্রস্তুত না, তাদের সেই মানসিক অবস্থা নেই। এখন তারা সেগুলোর প্রতি আগ্রহ বা প্রয়োজন দেখাচ্ছেন না। আমরাও মনে করি যতটুকু সম্ভব জিডি করা বা কোর্টের আশ্রয় নেওয়া, তা না পারলে তালিকা করা, এগুলো দেশবাসীর কাছে তুলে ধরা। তিনি আরও বলেন, আমাদের দলের নেতাকর্মীরা কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের মতো একটি দলের তো এগুলো দরকার। দলের কাছে হিসাব থাকবে, পরিসংখ্যান থাকবে। সেই পরিসংখ্যানের ভিত্তিতে আমরা আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দলের এ দুঃসময়ে নেতাকর্মীদের কষ্ট ও দুঃখ আমরা শেয়ার করতে চাচ্ছি। তাদের পাশে আর্থিকভাবে দাঁড়াতে না পারলেও মানসিকভাবে থাকতে চাচ্ছি। আমাদের আন্তরিকতা, ভালোবাসা, মায়া বা মমতা দিয়ে আমরা আমাদের নেতাকর্মীদের আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছি। দলীয় সূত্র মতে আওয়ামী লীগ শীর্ষক একটি ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে, যা জাতিসংঘ দূতাবাস, হাই কমিশন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। সেখানে গত মাসে আওয়ামী লীগের নেতা, সদস্য ও সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো সহিংস ঘটনা এবং দমনপীড়নের সচিত্র প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। নথিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও জামায়াত ইসলাম বিরোধী দলমত ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সমন্বিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। মানবতা বিরোধী সংগঠিত অপরাধগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের অনুরোধ, আপনারা গুরুত্ব সহকারে বিষয়টি অনুধাবন করবেন এবং এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। নথিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো এবং হত্যার অভিযোগ আনা হয়েছে। এমনকি হত্যা ও বাসস্থান লুটপাটের সঙ্গে জড়িতদের দায় মুক্তি দেওয়ার তথ্যও বলা হয়েছে। এদিকে গত 5 আগস্ট থেকে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতা বা দপ্তর সম্পাদককে গণমাধ্যমে কোনো ধরনের বক্তৃতা বা বিবৃতি দিতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভেরিফাইড পেজ থেকে সব ধরনের তথ্য যাচাই বাছাই করার জন্য নেতাকর্মীদের বলা হয়েছে। দলীয় সব তথ্য ফেসবুক পেজ, ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার বিষয়টিও জানানো হয়েছে। এরপর থেকে দলটির সব তথ্য অনলাইন মাধ্যমগুলোতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে নেতাকর্মীদের নির্দেশনাও দেওয়া হচ্ছে। গত 18 সেপ্টেম্বর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হয়, ক্ষতিগ্রস্ত সবাই তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ জানান। সেখানে বলা হয়, আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি যে বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেয়া হচ্ছে না। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তাই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই। ক্ষতিগ্রস্ত সবাই তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ এবং সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন।